মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের ঘটনা ইসলামের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত ও ধনাঢ্য মহিলা। তার সততা, বুদ্ধিমত্তা ও মর্যাদার জন্য তিনি তাহিরা নামে পরিচিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছর বয়সী যুবক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা ও বিশ্বস্ততার কথা শুনে তাকে ব্যবসার প্রস্তাব দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায় সিরিয়ায় যান এবং সেখানে তিনি ব্যবসার মাধ্যমে প্রচুর লাভ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, বিশ্বস্ততা ও চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাবে সম্মতি দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তখন 40 বছর ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী। তাদের দাম্পত্য জীবন ছিল সুখ ও শান্তিময়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবসময় সমর্থন ও সাহস দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার প্রতি ঈমান আনেন। তিনি ছিলেন ইসলামের প্রথম নারী সাহাবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।